আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাই আফিয়া অ্যান্ড সাফিয়াস ওয়ার্ল্ডের নতুন একটা পর্বে। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা চলে আসছি রান্নাঘরে। আজকে সাফিয়া ভোরবেলা ঘুম থেকে ওঠে নাই, মানে ওর বাবুজি যখন যাই ওই সময় উঠে নাই, যার কারণে ওর বাবুজি চলে যাওয়ার পরে আমি একটা ঘুম দিতে পারছি। তো ঘুম থেকে উঠে এখন রান্নাঘরে আসলাম। আমি কালকে রাতে এইগুলা ক্লিন না করেই ঘুমাই গেছিলাম। তো এখন এইগুলা ক্লিন করা হয়ে গেছে, আর এখন সাফিয়ার খাবার রেডি করব। আমার এই কাজগুলা করতে করতে ও আবার উঠে পড়ছে। আফিয়া অবশ্য এখনও ওঠে নাই। তো এই যে এদিকে সাফিয়ার খাবার দিয়ে দিছি। এখন সে খাওয়া দাওয়া শেষ করে শুরু করবে তার সারাদিনের দুষ্টামি। অবশ্য কোনো সময় সে শান্ত থাকে না, ঘুমের মধ্যেই হোক বা খাওয়ার সময় হোক, সব সময় সে তার দুষ্টামি চলতেই থাকে। এই যে এখন খাচ্ছে, কিন্তু এর মধ্যেও তার একটা দুষ্টামি। যাই হোক, এদিকে আফিয়া উঠে পড়ছে। এখন নুডলস রান্না করব। আমার বাসায় তো মোটামুটি সবাই নুডলস খোর। তো আফিয়ার একার জন্য রান্না করলে হয় না, সাফিয়ার জন্য রান্না করতে হয়। তা না হলে ও আফিয়ারটা খেয়ে ফেলে, পরে আফিয়াই আর পায় না। আজকে অনেকগুলা কাপড় কাচতে হবে। আমি আসলে কাপড় জমাই না, যেহেতু কাপড় তো নাড়ার ব্যবস্থা কি সবাই এতদিনে জানছেন, আমার রুমেই কাপড় নাড়তে হয়। তো এই জন্য আমি কাপড় জমাই না, কিন্তু লাস্ট 2-3 দিন কাচা হয় না, এই জন্য কিছু কাপড় জমছে, এগুলা কাচবো। আমার কাপড় কাচা হয়ে গেছে, কাপড় কেচে গোসল করে নিছি। সাফিয়াকেও গোসল করাই দিছি, সবগুলা এখানে নেড়ে দিছি। আর আফিয়া অবশ্য একটু দেরি করে গোসল করতে যাই, কারণ ও পড়ার পরে তারপরে ওর বেশ কিছুক্ষণ কি আবোল তাবোল খেলা থাকে। তো ওর মতো খেলা করতেছে, এদিকে সাফিয়াও ঘুমায় গেছে। আর আমি এখন মোটামুটি একদম ফ্রি। সাফিয়া যেহেতু ঘুম, আমার আর কোনো কাজ নাই বললেই চলে, কারণ সকালে আর যা যা কাজ ছিল সব কিছুই করে ফেলছি। আমার দুষ্টু বাচ্চাটা এই একটা সময় শান্ত। অবশ্য শান্ত বলা যায় না, কারণ ঘুমের মধ্যেও সে অশান্ত। নড়াচড়া একদিন ভিডিও করে দেখাবো যে ঘুমের মধ্যেও সে অশান্ত বাচ্চা। এদিকে আফিয়া আবার আমার জন্য একটু ফল কেটে আনলো। আমি নাকি আজকে সকাল থেকে অনেক বেশি কাজ করছি, আমার একটু খাওয়া দাওয়া করার দরকার। তো ভালোই হলো, যেহেতু এখন আমার একদম ফ্রি টাইম। সাফিয়া ঘুম, এখন আমি আর আফিয়া বসে একটু গল্প করব আর খাওয়া দাওয়া করব। এখন একটু নিচে যাচ্ছি। আফিয়া বুড়ির বাবুজি ফোন করছিল, ও অনলাইনে কিছু একটা অর্ডার করছিল, সেইটা নিচে আসছে, এখন সেইটা আনতে যাব। তো এই যে নিচ থেকে এটা নিয়ে আসলাম। সম্ভবত একটা ট্রিমার, আমার জানা মতে একটা ট্রিমার অর্ডার করছিল, সেটাই হয়তো বা হবে এখানে। যাই হোক, রাতে এসে দেখবে। আর আজকে খিচুড়ি রান্না করব। গতকালকেই আফিয়ার বাবুজি বলছিল খিচুড়ি রান্না করার কথা। এখানে চাল নিয়ে নিছি, আর আমি ডালটা মানে সকালবেলায় ভিজায় রাখছিলাম, কারণ এই ডালটা সিদ্ধ হতে চায় না একদম। তো সকালে ভিজায় রাখছিলাম, কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে খিচুড়ি রান্না করতে এসে দেখি রসুন নাই। রসুন ছাড়া খিচুড়ি কেমন হবে আল্লাহ জানে। তো যেহেতু সব কিছু গুছায় ফেলছিলাম, এই জন্য ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আজকে রসুনবিহীন খিচুড়ি রান্না করি, কেমন হয় দেখা যাক। সব কিছু এখানে রেডি করে নিছি, এখন এগুলা মাখায় তারপরে রান্নার জন্য বসায় দিব। তো এদিকে এই যে রেডি করে নিছি, কিন্তু আমার মনে হচ্ছে যে হলুদটা বেশি হয়ে যাবে। কিছুই তো আর এখন করার নাই, বেশি হয়ে গেলে। যাই হোক, দিয়ে দিলাম রান্নার জন্য, হতে থাকে এটা। আর এদিকে আমি বেগুন কেটে নিছি, বেগুন ভাজি করব। গরম গরম খিচুড়ি ভাত, বেগুন ভাজি, মরিচ পেঁয়াজ ভর্তা হলে আর কিছু লাগে? তো এগুলো রেডি করে রাখলাম। আফিয়া বুড়ির বাবুজি এসে যখন ফ্রেশ হতে যাবে, তখন আমি এগুলা রেডি করে ফেলবো। রুমে আসার আগে আফিয়া আমাকে বলছে যে মা, ক্যামেরাটা অন করে রুমে আসবা, রান্নাঘর থেকে রুমে আসার সময়। তো মা ভ্লগার হলে যা হয়, বাচ্চাও সারাদিন ভ্লগিংয়ের চিন্তাই থাকে। সে আসলে রুমটা গুছাইছে, আমি যখন ছিলাম না, রান্নাঘরে কাজ করতেছিলাম, এই সুযোগে সে রুমটা গুছাইছে সুন্দর করে। এদিকে তাদের দুইজনার জুতা খুব ময়লা হয়েছিল, আমি এটাও ধুয়ে দিছি। তো যাই হোক, সুন্দর করে সে রুমটা গুছাইছে, এই জন্য তাকে অনেক ধন্যবাদ। আর ঈশান নামাজ পড়ে আমরা হচ্ছে এইখানে ওয়েট করি আফিয়া বুড়ির বাবুজি আসার জন্য। সাফিয়াও এটা এখন বুঝে গেছে, এই জন্য ও খুব বেশি এনজয় করে, বোঝে যে আমরা এই টাইমে এখানে আসি, বাবুজি আসবে সেই জন্য। তো সে খুব মজাও করে, মানে খেলাধুলাও করে আর বাবুজির জন্য অপেক্ষাও করে। তো
তো এই যে সোজা যেই রাস্তাটা চলে গেছে এই দিক দিয়েই যেহেতু আসে, এই জন্য এখানে দাঁড়ায় থাকলে দেখাও যায় ওর আসা। তো আফিয়া নামাজ শেষ করে চলে আসবে আমাদের এখানে, ওর এখনও নামাজ শেষ হয় নাই। তো এদিকে আমার দুষ্টু বুড়ির দুষ্টুমি চলতেই থাকে। এদিকে এই যে বেগুন ভাজি দিয়ে দিছি, আর আমার খিচুড়িটা আমি ভাবছিলাম অনেক বেশি হলুদ হয়ে যাবে, তো খুব বেশি হলুদ হয় নাই, ঠিকই আছে। তো এদিকে বেগুন ভাজি হচ্ছে, এই যে আমার খিচুড়িও রেডি, আর মরিচ পেঁয়াজের জন্য মানে মরিচ পেঁয়াজ ভর্তা করব, ওইটাও রেডি করে নিছি। তো এই ছিল আমার আজকের পর্ব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কথা হবে নতুন পর্বে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।